অনেক অনেক দিন আগে ছিল এক দুষ্টু অসুর, নাম মহিষাসুর। সে দেখতে অর্ধেক মানুষ অর্ধেক মহিষের মতো। একদিন সে ভেবেছিল, আমি যদি ব্রহ্মার কাছ থেকে বর পাই তবে কেউ আমাকে হারাতে পারবে না। সে কঠিন তপস্যা করল আর বর পেল, তোমাকে কোনো পুরুষ বা দেবতা মারতে পারবে না। শুনে মহিষাসুর খুশি হয়ে হেসে উঠল, এবার দুনিয়াটা আমার হবে। কিন্তু সে ভাবতেও পারেনি মেয়ের বা নারীর শক্তি তার জন্য অপেক্ষা করছে। মহিষাসুর দেবতা আর মানুষদের অনেক কষ্ট দিতে লাগল। দেবতারা তখন খুব চিন্তায় পড়লেন। সবাই একসাথে সভায় বসে ঠিক করলেন, আমরা যদি শক্তি একত্র করি তবে জন্ম নেবেন এক অসাধারণ দেবী। তখনই আলো, আগুন, বজ্র, সমুদ্র সব মিলেমিশে জন্ম নিলেন দশভুজা দুর্গা। তিনি সিংহে চেপে, হাতে ত্রিশূল, চক্র, ধনুক, যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ শুরু হল। 9 দিন ধরে ভীষণ লড়াই চলল। মহিষাসুর রূপ বদলাতে লাগল, কখনো হাতি, কখনো সিংহ, কখনো মহিষ। দেবী হেসে বললেন, যতই রূপ পাল্টাও শেষ পর্যন্ত জিতব আমি। অবশেষে 10ম দিনে দেবী তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করলেন। পৃথিবীতে শান্তি ফিরে এলো। টুইস্ট, কিন্তু গল্প এখানেই শেষ নয়। শোনা যায় মহিষাসুর শেষ মুহূর্তে দেবীর কাছে কাঁদতে বলেছিল, মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। দেবী উত্তর দিলেন, আমি তোমাকে ক্ষমা করলাম, তবে তোমার নাম সবসময় মানুষকে মনে করিয়ে দেবে, যখন অন্যায় বাড়ে তখন ন্যায় এসে জয়ী হয়। তাই দুর্গাপূজা, আমরা দুর্গাপূজা করি যেন মনে রাখি, শুভ শক্তি সব সময় জেতে। নারীর শক্তি সবচেয়ে বড় শক্তি, আর মা দুর্গা আমাদের কষ্ট দূর করে আনন্দ দেন।